বাসা ভাই রাজন দিতে আরো 10 মিনিট বাকি আছে, আপনাকে অনেক খাইয়া লাইবেন এটা। আরে বেটা, ইফতার সামনে নিয়ে বসলে বেশি সওয়াব হয়। ইফতারিতে আপনার সামনে রাখাই আছে, আপনি এত সামনে লই বইছেন, এরকম করে বললে কি সব ডাবল হইব? একখানা নামাই বইয়েন না, দেখতে অট লাগতেছে তো। আল্লাহ আল্লাহ একখানা হেদায়েত দিয়ে গেল। এ হাবু ভাই, সালাদ নিয়ে আসো না, কি হইলো? ইফতারির পরে খাবো নাকি সালাদ? আনতেছে ওই তো, ইফতারি পরেই খাইতে হইব। সালাদ বানান না কিয়া বানান? এবারে এত অধৈর্য হইছো কা? হ্যাঁ, এত চিলাচিলি করো, কাটতে সময় লাগে না? বাবালা শশা একটা টমেটোর টাকা কাটতে 1 ঘন্টা লাগে কেন? তোরা কাইটা দেখ, রোজা রাখা এই যে ইফতারি যে বানায় এই এত টের পাও না, তোমরা তো কিছু করো না। ও রোজা খালি তুমি একলা রাখছো, আপনাকে সারাদিন হতে রয়েছিনি। রোজারা ইগা শরবত বানাইছে না, আই আঙ্গুরি গুণ ছুটাইছি না। ঠিক আছে, কালকে থেকে আমি আর শিমুল শরবত বানাবো আনে আর আঙ্গুল ছেলমো আনে, আর তোরা ইফতারি বানাইস, দেইস কেমন লাগে। জি ইফতারি বানাই আমি, সমস্যা নাই। লাগে যেন কি জীবনে ইফতারি বানাই না, হ্যাঁ বানাইয়া দেখো একলাই কেমন লাগে। বানাইতে পারো। আর সবকিছু আমরা জোট বান্ধো কা, আকামও করো জোট বান্ধি, ইফতারও বানাবে জোট বান্ধি কেন? আচ্ছা রাখ তো কাবিলা, হ্যাঁ? ইফতারির আগে দিয়ে হ্যাঁ, বানাইয়া দেখো ইফতারের কেমন আগে লাগে। কি আর? এত না একলাই রোজা রাখছে, আর আমরা কি ঘুমাই রইছিলাম নি সারাদিন? আরে সারাদিন রোজা রেখে কষ্ট করছে লেগে হাই হয়ে গেছে। হাই হয়ে গেছে। আমরা যদি হাই হইম হের থেকে এত ডাউনে রাখুন না, এত হাই উঠে দিতাম না পুরা। আরে বাদ এ শিমুল কতক্ষণ আছে আর দেখ তো। ওই তো আর 5 মিনিট আছে। এই পাশা ভাই, একটু টেস্ট করে দেখেন তো চিনি ঠিক আছে না আরো দিতে হইবে। তুই দেখ। মুই তো রোজা রাখছি। এই, আচ্ছা ঠিক আছে, তার মানে আপনি রোজা রাখছেন। আরে কি এর রোজা রাখছে এতে ভাইয়া? এটা কেন চেক করি সানা সর্বতে মিষ্টি বেশি হয়েছে না কম হয়েছে? এই, বাবা রে বাবা, না সে রোজা রাখছে। মোর দ্বারা তো সন্দেহ হয়েছিল, মনে হয় সামে খাইয়ে রোজা ভেঙে ফেলছে। আরে শিব বোধাই তুই এত ঠোঁট দিয়ে বুঝেছ, আমাকে বেগুনের ঠোঁট শুকনো হয়ে রয়েছে, এত ঠোঁট পুরো লিপস্টিকের মতো ভিজা ভিজা লাগে। যেন আধা ঘন্টা আগে হোটেল তুমি ভরপুর খাই এসছি। এই, এই। হ্যাঁ, দুইটা তো সোগা নে তুই খা। আমি খাই দিয়েছি, তুমি খাও। আরে বেটা খা, খাও তো হাবু ভাই, আমি এত খাবো না, খা তুই। খাও না, খাও। খা, আমি এত খাবো না, খা। আরে বাবার তোমারও দিচ্ছি, তুমি খাও না। আমগুলো চিকেন আছে তো। না তুই খা। না ব্যাপারটা সিরিয়াস না, আবার সিরিয়াস যদি ধরো তাহলে সিরিয়াসই না। মুই বলতে চাইতেছিলাম যে ওই রমজান মাস চলতে আছে, এখন তো আসলে মুখর সবারই একটু ঠিকঠাক চলা উচিত। তুমি তো ধরো ফেসবুক ইউজ করতে আসো, তার উপরে আবার ওই মাঝে সাঝে স্লিভলেস জামা পরে ছবি আপলোড টাপলোড দাও, তো বিষয়গুলো একটু কেমন না? মানে এটা তুমি কি বললা শুভ? তোমার কাছ থেকে শিখতে হবে আমার? কি ছবি আপলোড দিতে হবে, কি ছবি দিতে হবে না? না মোর কাছে শিখতে হইবে কে? প্রোফাইল তোমার, ছবি তোমার দেবা তুমি, মুই আর কি বলবো। তারপর মানে রমজান মাসে তো একটু বুঝে শুনে দেওয়া উচিত, আর ফেসবুকটা একটু কম ইউজ করাটাই তো ভালো, বোঝো না? ছবি টবি একটু কম দিলে ঈদের পরে দিও, কোনো সমস্যা নেই তো। লিসন, আমি না বুঝে শুনেই ছবি দেই, আর যে ছবি আপলোড দিছি না সেটা আমার আগেই আপলোড দেওয়া ছিল। আমাকে তোমার কাছ থেকে শিখতে হবে না, আমি জানি কোন ছবি আপলোড দিতে হবে আর কোন ছবি আপলোড দিতে হবে না। আরে বাবা, তুমি অফেন্ডেড হয়ে যাইতেছো কা? মানে মধ্যে মনে হইলো যে তুমি আমার আপন মানুষ, তোমারে মুই বিষয়গুলো নিয়ে একটু বলি, তাই বললাম আর কি। হ্যাঁ বুঝছি, বাট আমাকে না ফার্দার এগুলো নিয়ে সাজেশন দিতে আসবা না। আমি স্বাধীনতা পছন্দ করি, কেউ আমাকে ডমিনেট করুক এটা আমার একদমই পছন্দ না শুভ। আচ্ছা ঠিক আছে, বাদ দাও। ঈদে কি মগর দেখা হইতেছে না? ঢাকা আসবা না? ঈদে কেমনে দেখা হবে? আমি তো ঢাকায় ঈদ করব না, নোয়াখালীতে ঈদ করব। তবে আমি ঢাকায় শপিং করতে যাব। আমার আবার ব্র্যান্ড শপ ছাড়া শপিং হয়ই না। ও তাইলে তো আর দেখা হইবে না, আন্টি তো তোমার লগেই থাকবে। আরে না, আম্মু রোজা রেখে সারাদিন শপিং করতে পারবে না। আমি মেবি ঢাকায় আসবো 10 রমজানের দিকে, তখন ঢাকায় শপিং করব। ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান জয়েন মি। তাই তাইলে দেখা হইতেছে? কিল্লাই দেখা হতো না, কিল্লাই অন্তরা শুভর সাথে দেখা করবে না ঈদে, সেটা কি হয়? ঠিক আছে তাহলে ডিল ডান, দেখা হইতেছে। See you soon. আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কামটা হরছে কি? কেমনে বতাইতেছি দেখছস? লাগে যেন কি 6 মাস ধরে কিছু খায় না। মন দুর্ভিক্ষের মধ্যে পড়ছে হালাই। দাদু, আপনি আমাদের সাথে সেহেরি করেন,
আবার হোটেলে যা খাইয়ে আসেন। আপনি এরম খায়? রোজা নিয়ে কেউ মিথ্যে কথা বলে? কি দেওস তোরা? আন্নের ভিডিও দেখতেছি। কই দেই ভিডিওটা দেই। দেয় তারে। দেখেন চেনেন কিনা দেখেন। আরে এটা তো আমি। আপনার কথাই তো বলতেছি। আপনি কি মনে করছেন এতক্ষণ ধরে কি অন্য কারো ভিডিও দেখতেছিলাম নি? পাওনা দ্বারা কারো ছবি দেয় না, সেটা দেয়ালে তো নগদে ভুলে যেতেন। কেডা ভিডিও করছে? হ্যাঁ তুই করছস না? হ্যাঁ অরে জিগা ওই হোটেলে গেছিল কে জিগা? হ্যাঁ শিমুল, তুই হোটেলে গেছিস কা? আরে ভাই আমি বাইরে গেছি একটা কাজে, হিগারে দেখি যে হোটেলে পর্দার ভিতরে ঢুকতেছে, পিছে পিছে যাই চাই ভাইয়া পর্দার ভিতরে হিগার ধুমে খাইতেছে, পরে নাই ভিডিও করলাম। সাবাস, এই না হইলে না ছোট ভাই। বুঝছেন এবার শিমুল্লা কি লিখে গেছে হোটেলে? আপনার আকাম কুকাম ভিডিও করার লিখে গেছে। আপনার কি লজ্জা করে না পাশা ভাই? আপনি একটা মুরব্বী মানুষ, কই পোলাপাইন আপনার তে শিখবে তা না, আপনি সব আকাম কুকাম করে বেড়ান রোজার মাসে। হ্যাঁ পোলাপাইন কি শিখবে আপনার দ্বারা? এই বাট আমি কি শিক্ষক যে পোলাপাইন আমার কাছ থেকে শিখবে? আর আমি কি কইছি তোকে আমি রোজা আছি কি নাই? তা আপনি আঙ্গুলকে সেরি করেন না, ইফতারি করেন না একত্রে? রোজা না রাখলে মানুষ সেহরি করে না, ইফতার করে না? এ বেটা দিয়ে আস্থা শয়তান কাবিলা। তুই কি এতদিন পরে নিয়ে জানছিস এত যে শতান, এত যে কত বড় বাট পা, তুই এতারে চিনসা? ইয়ার লাইনে আপনারা নামাজ আর রোজার কথা কইলে আমরা জবান বন্ধ করে রান কেন? ইরে এতারে কোনে রেহাইছস? ইরম কিলে রেতে? তা তো আগে এরম আসলে না, এখন কেমন জানে টাউট হয়ে গেছে। এই, তোরা আসরের নামাজ পড়বি না? আপনি আছেন কেমন? শরীর ভালো? রোজা রাখতে পারতে আছেন? হয় শরীরটা ভালো আছে, রোজাও সব রাখছি। তুই কি রোজা সব রাখছো না ভাঙ্গি হালাইছো? কি কথাবার্তা বলেন? রোজার মাসে রোজা ভাঙবো কেন? সব রোজা রাখতে আছি, নামাজ আলহামদুলিল্লাহ পড়তে আছি। ভালো, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তুই বাড়ি আইবি কবে? আব্বা মুই মনে হয় এবার ঈদের ছুটিতে বাড়ি আসবো না। মোর পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে, ঈদের এক সপ্তাহ পরে পরীক্ষা। মুই টিকিট টুয়েট কিছু পাবো না, আর টিকিট যদি পাইও বাড়িতে যদি আসিও এই ঈদের ছুটিতে মোর পড়ালেখা হইবে না। পরে দেখা যাইবে ঢাকাতে এসেই পরীক্ষার হলে বসতে হয়েছে, পরে পরীক্ষা খারাপ হইয়া যাইবে, রেজাল্ট খারাপ হইবে, আপনি মোর লগে হাউকাউ শুরু করে দেবেন, বোঝেন নাই? আর মুই কাবিলারে বলবো ঢাকাতে ঈদ করতে, মোর দ্বারে মনে হয় কাবিলা ঢাকাতে ঈদ করবে। তাছাড়া পাশা ভাই আছে, আবু ভাই আছে, নাবিলারও তো আছে, খাওয়া দাওয়া লইয়ে কোনো টেনশন নেই। আর আপনি একটা কাজ করেন, খালি মোরে টাকা পয়সা পাঠাইয়ে দিয়েন, বিষয়টা মাথায় রেখেন যে আপনার পোলা ঈদের শপিং করবে। হ্যাঁ ঠিক আছে, আমি তোর জন্য টাকা পাঠাই দিতে আসি, তুই ঢাকা বিয়ে মাল খাইয়ে নিস। এ আব্বা আপনি এটা কি বললেন? কি বলবে? তুমি ঢাকা ঈদ করবা, তুমি এখন বাড়িতে আসতে চাও না? এই তুই কি ঢাকায় বিয়ে শাদী করছো? এই কিসব কথাবার্তা বলেন আব্বা রমজান মাসে?